ভেনেজুয়েলা নয়, ইরান। আকাশ প্রতিরক্ষায় অভেদ্য দুর্গ তেহরান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে এক মুহূর্তেই কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ভেনেজুয়েলার আকাশসীমা কার্যত অরক্ষিত হয়ে পড়ে এবং দেশটির প্রাণকেন্দ্রে নির্বিঘ্নে অভিযান চালাতে সক্ষম হয় মার্কিন বাহিনী। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানকে ভেনেজুয়েলা মনে করা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য মারাত্মক ভুল হবে। গত কয়েক বছরে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে দেশটির আকাশসীমা ভেদ করা যে কোনো শক্তির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ। স্তরে স্তরে সাজানো প্রতিরক্ষা কাঠামোতে ইরান নিজেদের পরিণত করেছে এক অভেদ্য দুর্গে। বিশ্লেষকদের ভাষায় সেখানে হামলা চালানো মানেই ভেমরুলের চাকে ঢিল ছোড়া। আমেরিকা বা ইসরায়েলের কোনো যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রকে ইরানের ভেতরে ঢুকতে হলে একাধিক প্রতিরক্ষা স্তর অতিক্রম করতে হবে। প্রাথমিক পর্যায়েই বাধা হয়ে দাঁড়াতে পারে রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরান সবচেয়ে বেশি আস্থা রাখছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 সিস্টেমের ওপর। তেহরানের দাবি এই ব্যবস্থা রাশিয়ার S-300-এর চেয়েও শক্তিশালী এবং অনেক ক্ষেত্রে S-400-এর সমকক্ষ। বাভার 373 প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। মাঝারি ও স্বল্প পাল্লার হুমকি মোকাবিলায় ইরানের জন্য বড় ভরসা রাশিয়ান পান্সির S-1। রাডার ও শক্তিশালী কাননের সমন্বয়ে তৈরি এই সিস্টেম ক্রুজ মিসাইল ও ড্রোন প্রতিহত করতে অত্যন্ত কার্যকর। পাশাপাশি চীনা প্রযুক্তিতে অনুপ্রাণিত HQ-9 ধরনের সিস্টেমগুলো উচ্চ উচ্চতায় আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ইরানের হাতে রয়েছে আরও কিছু ট্রাম্প কার্ড। এর মধ্যে অন্যতম খোরদাদ 15। এই প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে ৬টি লক্ষ্যবস্তু ট্র্যাক ও আঘাত হানতে সক্ষম। মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার ঘটনার পর থেকেই এই সিস্টেম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বেড়েছে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেই নয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মার্কিন RQ-170 ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে এনে তারা এই সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্লেষকদের মতে মাদুরো ও খামেনির পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল দেশীয় প্রযুক্তি ও ভৌগোলিক বিস্তৃতি। ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মূলত আমদানি নির্ভর, যা সাইবার আক্রমণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে দ্রুত অকার্যকর করা সম্ভব হয়েছিল। কিন্তু ইরান তাদের অধিকাংশ হার্ডওয়্যার ও সফটওয়্যার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে, ফলে বাইরে থেকে সুইচ ডিপে সিস্টেম অচল করা প্রায় অসম্ভব। পাহাড় বেষ্টিত ইরানের ভূপ্রকৃতি এবং কৌশলগতভাবে লুকিয়ে রাখা রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলো একযোগে ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই বহুস্তর বিশিষ্ট ও স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরান আজ একটি দুর্ভেদ্য মারমিক দুর্গে পরিণত হয়েছে। তাই বিশ্লেষকদের মতে ইরানে সামরিক হামলার চিন্তা করা মানেই হবে বড় ধরনের ঝুঁকি এবং কৌশলগত ভুল।